বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করেছি করুণাময় আল্লাহ তাআলার নামে, যিনি আমাকে এই ঘটনাটি বলার জন্য তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে এই ঘটনাটি শোনার জন্য তৌফিক দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা যে ঘটনাটি বলতে যাচ্ছি তা হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও একটি সাপের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তাই পুরো ঘটনাটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একবার একটি হারেসা নামক সাপ কান্না করে মুসা নবীকে বলতেছে, হে নবী, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেন। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন যাতে আখির নবীর কাছে আমি ক্ষমা না চাবুন, যে আখির নবীর সাথে আমি সাক্ষাৎ না করা পর্যন্ত আমার জন্য হায়াত বৃদ্ধি করে দেওয়া হয়। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কান্না করে বলতেছে, হে আল্লাহ, আখির নবী তো আসবে সবার শেষে, সে আসতে তো অনেক দেরি। আমার হারেসার সাপ এই অবস্থায় কিভাবে থাকবে? হে আল্লাহ, তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও। তখন আল্লাহ তাআলা এক গায়েবী আওয়াজের মাধ্যমে বলতেছে, হে মুসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, হারেসার হায়াত বৃদ্ধি করে দিলাম। একটি সময় গিয়ে এই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে কান্না করতেছেন আর সাপটি মদিনায় কান্না করতেছে। তখন এই সাপকে বুকের উপর ভর করে মক্কার দিকে রওনা করলেন আমার নবীর কাছে মাপ চাওয়ার জন্য। আরেক সাপ 6 মাস পর্যন্ত বুকে ভর করে আবু জাহেলের বাড়ির সামনে দাঁড়িয়ে গিয়েছে। অতঃপর ক্লান্ত হয়ে গিয়েছে, তাই সে ক্লান্ত হওয়ার কারণে আবু জাহেলের বাড়ির সামনে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা সেই বেঈমান আবু জাহেল ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখলো, তখন একটি লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করলো। তখন সাপটি কান্না করে বলতেছে, হে আবু জাহেল, তুমি আমাকে মারিও না, আমি সাপ নই, আমি মানুষ। তখন আবু জাহেল বলে, হে আমার বিবি, হরে আমার সৈন্যরা, তোরা তাড়াতাড়ি আয়, এমন ঘটনা আমি আমার জীবনেও দেখি নাই। এই সাপ কথা বলতেছে। তখন সবাই সেখানে এসে উপস্থিত হলো এবং আবু জাহেল তাদেরকে বলল, আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম, আর আমি যখন আঘাত করলাম এই সাপ দেখি মানুষের মতো কথা বলে। বেঈমান আবু জাহেল যখন সাপটির গায়ে আঘাত করা শুরু করলো, তখন সাপ আবার কান্না করতে করতে বলতে লাগলো, হে আবু জাহেল, তুই আমাকে আর মারিস না, আমাকে একবারের জন্য নবীর সাথে দেখা করতে দে, একবার নবীর কাছে আমাকে যেতে দে, আমাকে মাফ চাওয়ার জন্য নবীর কাছে যেতে হবে। একবার যদি আমার নবী আমাকে ক্ষমা করে দেয়, তারপরে তোর যত মন চায় তত মারিস, আমি তোরে বাধা দিব না, আমার জীবনটা নষ্ট করিস না রে, একটু আমাকে যেতে দে। তখন আবু জাহেল সৈন্যদেরকে বলে, সাপের গলায় তাড়াতাড়ি বেরি পরিয়ে দাও, আর এই সাপের গলায় শিকড় পরিয়ে দাও। অথবা সাপের গলায় শিকড় পরিয়ে তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত করা শুরু করলো। আবার এইবার হারেজা সাপ কান্না করে বলে, আমাকে যত মারার তুই মারিস, একবার তুই আমাকে মুহাম্মদের কাছে যেতে দে। তখন আবু জাহেল বলে, হে বিবি, এই সাপের মুখ দিয়ে মুহাম্মদের নাম আসতেছে মনে হচ্ছে, এই সাপটি মুহাম্মদের জন্য পাগল, এই সাপটিকে তো ছাড়া যাবে না। এইভাবে এই সাপটিকে বেঁধে রেখে সারাদিন তার গায়ে আঘাত করা হলো। তখন সাপটি আবার কান্না করতেছে আর বলতেছে, ও আবু জাহেল, তুই বুঝলি না রে, আমি যদি মুহাম্মদের কাছে যদি না যেতে পারি, আখির নবীর কাছে যদি না যেতে পারি, তাহলে তো আমার জীবন ধন্য হবে না, আমি তো মাফ পাবো না, আর জান্নাতে যেতে পারবো না, আমাকে জাহান্নামে চলে যেতে হবে। তুই আমাকে একবারের জন্য হলো মুহাম্মদের কাছে যেতে দে, যদি মুহাম্মদ একবার আমাকে মাফ করে দেয়, তারপর তুমি যত খুশি তত আমাকে তুই মারিস। তখন বেঈমান আবু জাহেল বলতেছে, হে সাপ, তুই কথা বলিস না, তোকে মুহাম্মদ পাঠিয়েছে, কারণ বর্তমানে তার সাথে আমার সাথে ঝামেলা চলতেছে, সে কিনা আমাদের ধর্মের উপর কালি দিতেছে। হে সাপ, তোকে আমি ছাড়বো না। সারা দিন সারা রাত সাপটিকে মারার পর পরের দিন সকালবেলা আবার সাপটিকে মারা শুরু করলো। তখন সাপটি বলতে লাগলো, ইয়া আবু জাহেল, তুমি আমাকে কেন মারতেছো সেটা আমি বুঝতে পেরেছি, আখিরি নবীর সাথে বেয়াদবি করার কারণে আজ আমার এই শাস্তি। ও আবু জাহেল, তোকে আমি কথা দিলাম, তোর যত মারতে মন চায় আমাকে তুই মারিস,
কিন্তু একটিবারের জন্য হলো তুই আমাকে আখেরি নবীর সাথে দেখা করার সুযোগ করে দে। হে আবু জাহেল, আমি যদি মুহাম্মদের কাছে গিয়ে মুহাম্মদের পায়ে যদি একটি চুমু দিতে পারি এবং আমাকে যদি মুহাম্মদ মাফ করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি মাফ নাও করে তাও আমি তোর কাছে এসে ধরা দিব। আমি তোকে কথা দিলাম। এবার আবু জাহেল নবীর নাম শোনার কারণে আরো অনেক খেপে গেল, অনেক গরম হয়ে গেল। সাপটিকে মারতে মারতে এমন আদামরা করলো। তখন আবু জাহেল তার বিবিকে বলল, হে বিবি, তুমি আমার ঘর থেকে আমার লোহার চাবুকটি নিয়ে আসো। তখন সাপটি এসে আবু জাহেল চাবুক মারতে মারতে এবার সাপের লেজের অংশটি কেটে ফেললো। তারপর আবু জাহেল তার বিবিকে বলল, হে আমার বিবি, তুমি আমার ঘরে গিয়ে লবণ নিয়ে আসো। এই সাপটি মুহাম্মদের জাদুর সাপ, এটিকে মেরে ফেলতে হবে। তখন লবণ এনে সাপের গায়ে লাগিয়ে দেওয়া পরে সাপটি চটপট করতে লাগলো। এবার সাপটি কান্না করতেছে আর বলতেছে, হে আবু জাহেল, তুমি আমার শরীর থেকে কেটে ফেলছো, আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছো, আমি সহ্য করতে পারছি না। তবুও এই রক্তমাখা শরীর নিয়ে তুমি একবার আমাকে আখির এই নবীর কাছে যেতে দাও, মুহাম্মদের কাছে যেতে দাও, আমাকে ক্ষমা চাইতে দাও। তার কাছে গিয়ে আমি তোমাকে কথা দিলাম তোমার কাছে আবার ফিরে আসবো। আবু জাহেল সাপটির কথাটি মানলো না। তারপর আরো একটি টুকরো করে ফেললো। মাঝে মাঝে যখন কাটা হয় তখন সাপটি সহ্য করতে না পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দিল। তখন সাপটি কান্না করে আল্লাহ বলতেছে, হে আল্লাহ, আমি বুঝে গিয়েছি বেঈমান আবু জাহেল আমাকে ছাড়বে না। আমি যদি নবীর কাছে না যেতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে না, আমার তো জীবন নষ্ট হয়ে যাবে। আমাকে তো মুহাম্মদের কাছে গিয়ে মাপ চাওয়ার জন্য সুযোগ দাও, না হলে ওই দুনিয়াতে গিয়ে আমি তো জাহান্নামের আগুন সইতে পারবো না। হে আল্লাহ, যত শাস্তি দাও আমাকে তুমি এই দুনিয়াতে শাস্তি দিয়ে দাও। অতঃপর একটি পর্যায়ে গিয়ে সাপটি মারা গেল। সাপটিকে পুরোপুরি মেরে ফেলার পরে আবু জাহেল তার বিবিকে বলতেছে, হে বিবি, এটি তো মুহাম্মদের সাপ, এটি মুহাম্মদের জাদুর সাপ, এটি পুনরায় আবার জীবিত হয়ে যেতে পারে, তাই এটিকে আগুনে পুরানো হবে। এটিকে যদি আগুনে আমরা পুড়িয়ে দিই তাহলে এটি আর বাঁচতে পারবে না। অতঃপর সাপটিকে আগুনে পোড়াতে লাগলো। যখন সাপটি ফুটতে ফুটতে ছাই হয়ে গেল, সেই ছাইগুলোকে একটু পাতিলে নিয়ে নিল, পাত্রের মুখ বন্ধ করে দিল। এবার আবু জাহেল তার বিবিকে বলতেছে, হে বিবি, আমরা তো মুহাম্মদের জাদু সাপকে পুড়িয়ে ফেলেছি, মেরে ফেলেছি। এবার মুহাম্মদকে গিয়ে পরীক্ষা করবো, দেখবো তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে। তাকে গিয়ে আমরা বলবো এই ফাতিলের ভিতরে কি রয়েছে। অতঃপর বেঈমান আবু জাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলতেছে, হে মহল্লাবাসীরা, তোমরা কি দেখবে? এই দেখো, মুহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়েছে, আমি সেটিকে মেরে ফেলেছি, আমি সেটিকে মেরে তাকে আমি জ্বালিয়ে দিয়েছি। এখন সেই বেঈমান আবু জাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলতেছে, এই দেখো, আমি মুহাম্মদের জাদু সাপকে মেরে ফেলেছি, মুহাম্মদের জাদুকে আমি শেষ করে দিয়েছি। এটা বলে আবু জাহেল বুঝাতে চাইতেছে মহল্লাবাসীকে যে মুহাম্মদের চাইতেও আমার ক্ষমতা বেশি, নাউজুবিল্লাহ। তখন আবু জাহেল তার সৈন্যদেরকে বলতেছে, চলো আমরা এই সাপটাকে নিয়ে মুহাম্মদের কাছে যাব এবং বলবো এই পাত্রের ভিতরে কি রয়েছে। সে যদি বলতে পারে তাহলে ভালো, আর যদি বলতে না পারে তাহলে আমরা তাকে পিটিয়ে মেরে ফেলবো এবং জ্বালিয়ে দিব, আর সাপের ছায়ের সাথে তার ছায়াও মিলিয়ে দিবে, নাউজুবিল্লাহ। তখন সেই বেঈমান আবু জাহেল তার সিপাহী সৈন্যদেরকে নিয়ে আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে উপস্থিত হলো এবং ডাকতে থাকলো, হে মুহাম্মদ, এদিকে আসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে এসে আবু জাহেলকে দেখলো এবং তার হাতে একটি পাতিল রয়েছে। তখন আবু জাহেল বলতে লাগলো, হে মুহাম্মদ, আমার এই পাতিলের ভিতরে কি রয়েছে? তুমি যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়বো, আর যদি না পারো তাহলে আমরা যে শাস্তি দিব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমি যদি বলি পাতিলের ভিতরে কি রয়েছে তাহলে তুমি কি কালেমা পড়বে? তখন আবু জাহেল বলতে লাগলো, হ্যাঁ, তুমি যদি বলতে পারো এই পাতিলের ভিতরে কি রয়েছে তখন আমি
কালেমা পড়ে নিব। আর যদি বলতে না পারো তাহলে আমরা যেই শাস্তি দিব সেটি তোমাকে মাথা পেতে নিতে হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আবু জাহেল, তোমার পাতিলের ভিতরে কি রয়েছে সেটি আমি না বলে যদি ওই পাতিলের ভিতরে যে জিনিসটি রয়েছে সেটি নিজের মুখে বলে তাহলে কি হবে? দেখো না, আবু জাহেল বলতে লাগলো, তাহলে তো অনেক ভালোই হবে, ঘটনাটা আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে যদি এই পাতিলের ভিতরে কি রয়েছে সে যদি নিজেই বলতে পারে নিজের মুখ দিয়ে, তাহলে আমাদের কোনো সমস্যা নাই, আমি কালেমা পড়ে নিব। আর যদি পাতিলের ভিতরে কি রয়েছে সেটি যদি কথা না বলতে পারে তাহলে আমরা যে শাস্তি দিব সেটাই তোমাকে মাথা পেতে নিতে হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমার সাথে চ্যালেঞ্জ করলাম আর তোমার সাথে আমি রাজি হয়েছি। এই পাতিলের ভিতরে কি রয়েছে সেটা যদি কথা না বলতে পারে তোমরা যে শাস্তি দিবে সেটি আমি মাথা পেতে নিব। অতঃপর আবু জাহেল সবাইকে বলতেছে, হে মহল্লাবাসীরা, তোমরা শোনো, মুহাম্মদ বলছে পাতিলের ভিতরে কি রয়েছে সেটি নিজের মুখেই সে বলবে। আর যদি এই পাতিলের ভিতরে কি রয়েছে সে নিজের মুখে না বলতে পারে পাতিলের ভিতরে থাকা জিনিসটি, তাহলে আমরা মুহাম্মদকে যে শাস্তি দিব সেটি সে মাথা পেতে নিবে। অতঃপর তোমরা সবাই সাক্ষী থাকো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু জাহেলের লোক সবাই মিলে বড় একটি মাঠের ভিতরে জড়ো হলো। চারিদিকে মানুষ রয়েছে আর মাঠের মাঝখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু জাহেল রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি সে পাতিলের দিকে তাকিয়ে তার শাহাদাত আঙ্গুলতে হিসাব করে বলতে লাগলো, কে তুমি? কে? আমার আল্লাহর হুকুমে তুমি কথা বলো। তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে বলতেছে, হে জিব্রাইল, তুমি দেখো আমার বন্ধু নবী সে পাতিলের দিকে ইশারা করেছে। আমার বন্ধু নবী যখন পাতিলের দিকে ইশারা করবে তখন তুমি সাথে সাথে সবাইকে পুনরায় আবার সাপটিকে আবার পুনরায় জীবিত করে দিবে। হয়তো তুমি তাড়াতাড়ি যাও। অতঃপর আল্লাহ তাআলার হুকুমে হারসকে আবার পুনরায় জীবিত করা হয়। পাতিলের ভিতরে হারেসা সাপ বসে রয়েছে। আমার নবী যখন শাহাদাত আঙ্গুলটি পাতিলের দিকে দেখিয়ে তখন বলতে লাগলো, কে তুমি? কে? আল্লাহর হুকুমে কথা বলো। এবার সাপটি বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কালিমুল্লাহ। আর সুবহানাল্লাহ। এবার সাপ কান্না করতে করতে বলতেছে, নবী গো, আমি হলাম মুসা নবীর উম্মত, আমার নাম হচ্ছে হারেসা। হে নবী, আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের উপর ভর করে হাঁটতে হাঁটতে 6 মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তখন আমি এই বেইমানের বাড়ির সামনে একটু রেস্ট নিচ্ছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই বেইমান সকালবেলা আমাকে দেখার পর আমাকে বেঁধে অনেক মেরেছিল। আমি অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য, একটু আমাকে সুযোগ দেওয়ার জন্য। কিন্তু এই বেঈমান আমার কোনো কথা শোনে নাই। সে আমাকে সারা দিন রাত আঘাত করেছে এবং আমাকে মেরে ফেলেছে। একটি পর্যায়ে সে আমাকে জ্বালিয়ে দিয়েছিল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের দিকে তাকিয়ে বলতেছে, তুমি কি দেখছো তোমার পাতিলের ভিতরে কি রয়েছে? তখন আবু জাহেল তার হাত থেকে পাতিলটি ফেলে দেয় আর পাতিলটি ভেঙে সাপটি পাতিল থেকে বেরিয়ে গিয়েছে এবং এবার সাপ আবু জাহেলকে মারার জন্য দৌড়ে গেল। তখন আবু জাহেলও দৌড়াতে লাগলো। তখন আবু জাহেল বলতে থাকলো, ও মুহাম্মদ, তাড়াতাড়ি তোমার সাপকে থামাও। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপকে বলল, হে হারেসা। তখন হারেসা সাপ বলল, নবী গো, আমি আপনার নামটি কাটার কারণে আমি অপরাধী হয়ে গিয়েছি। ও নবী গো, এই বেঈমান আমাকে এতটা আঘাত করেছে, তাই আমি একে মেরে ফেলতে চাই, আমি একে ধ্বংস করে ফেলতে চাই। আমার নবী তখন হারেসাকে বলতেছে, হারেসা দাঁড়াও, দাঁড়া, মারিস না। এবার আবু জাহেল বলতে লাগলো, মুহাম্মদ, কিছুই তো বুঝি না, আমার মনে হয় তোমার সাপ আমাকে মেরে ফেলবে। এই বললে আবু জাহেল আবার দৌড়াতে লাগলো। তখন সাপ আবু জাহেলের পিছিয়ে পিছিয়ে দৌড়াতে লাগলো। আমার নবী যখন বলতেছে, হারেসা থামো, তখন হারেসা এবার পিছনের দিকে তাকায়, আবার সামনের দিকে তাকায় আর জিহ্বাটা বের করে বারে বারে কান্না করে। কোনো মানুষ যদি ওই সাপকে তাড়া করে তখন ওই সাপ একবার সামনের দিকে তাকায় আবার পিছনের দিকে তাকায়, জিহ্বাটা বারবার বের করে হারেসা থেকেই নামুকটি এসেছে। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলো, হে হারেসা,
আমার কাছে মাপ চাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছো, আমি নবী তোমাকে মাফ করে দিলাম। তখন হারিসা কান্না করতেছে আর বলতেছে, হে নবী, আপনি আমাকে মাফ করেছেন, আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। এই বলে হারিসা পচা পানির দিকে রওনা করলো। সাফও কিন্তু ময়লা আবর্জনাতে থাকে, 12 জায়গায় থাকে না। এবার হারিসা আমার নবীর দিকে একবার পিছনের দিকে তাকায়, আবার সামনের দিকে তাকায়। তখন আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিসাকে ডেকে বলল, হে হারিসা, তুই কি মানুষ হবি নি? তখন হারিসা বলে, আপনি আমাকে মাফ করে দিয়েছেন, আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। আপনি যদি এখন আমাকে আবার মানুষ বানিয়ে দেন তাহলে আমার জীবন আরো ধন্য হয়ে যাবে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে বলতে লাগলো, হে আল্লাহ, তুমি আমার হারেসাকে মানুষ বানিয়ে দাও। তখন হারেসা আবার মানুষ হয়ে গেল। কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে, হারেসা মানুষ হবার পরে বাকি জীবনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খেদমতে কাটিয়ে দিয়েছে। প্রিয় দর্শক বন্ধু, ভাই ও বোনের, আজকের ঘটনাটি এতটুকুই ছিল। ঘটনাটি কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেত্র